أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই সেই মালিকের কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আলোচনা হবে নতুন একটি ঘটনা, যেই ঘটনাটা আমরা ইতিপূর্বে কখনোই শুনি নাই। কারবালার পরে মুসলমানদের জন্য সবচাইতে কঠিন একটা মুহূর্ত এই ঘটনার সাথে জড়িত। ইতিহাসে এই ঘটনাটাকে হাররার যুদ্ধ বলা হয়। কারবালার পরে ইয়াজিদের নেতৃত্বে সাহাবীদের বিরুদ্ধে যেই যুদ্ধটি সংগঠিত হয় সেটাই হলো হাররার যুদ্ধ। 61 হিজরির মুহররম মাসে কারবালার ঘটনা ঘটে। কারবালার ময়দানে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি, আমাদের হৃদয়ের স্পন্দন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়। এই ঘটনার পরে গোটা মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রসুলের নাতি হুসাইনের প্রতি মহব্বত কার না অন্তরে আছে, সবাই মহব্বত করে। সেই হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে যখন শহীদ করে ফেলা হলো, তখন এই ঘটনায় প্রত্যেকটি মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ হলো। প্রত্যেকটি মুসলমান ব্যথিত হলেন, তারা কষ্ট পেলেন। এই কারণেই গোটা মুসলিম জাহানে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল, উত্তেজনা বিরাজ করতে শুরু করলো, বিশেষ করে মক্কা এবং মদিনায়। মদিনার সাহাবীরা এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিলেন না যে আমাদের কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে এভাবে নির্মমভাবে শহীদ হয়ে যাবে। তাই মদিনার মধ্যে খুবই অস্থিরতা বিরাজ করতেছিল। এই অস্থিরতা, এই উত্তেজনা ইয়াজিদের কাছে পৌঁছে যায়। ইয়াজিদ এই উত্তেজনা এবং অস্থিরতাকে, মদিনাকে শান্ত শিষ্ট পরিবেশ হিসেবে গড়ে তোলার জন্য, শান্ত করার জন্য সে তৎকালীন মদিনার গভর্নর উসমান বিন মুহাম্মদকে আদেশ করে
মদিনার নেতৃস্থানীয় এবং সম্মানিত লোকদেরকে একত্রিত করে আপনি আমার কাছে শামে পাঠিয়ে দেন, সিরিয়ায় পাঠিয়ে দেন। গভর্নর আদেশ মতো মদিনার নেতৃস্থানীয় সম্মানিত লোকদেরকে একত্রিত করে ইয়াজিদের কাছে সিরিয়ায় পাঠিয়ে দিল। ইয়াজিদ তাদেরকে খুব মাত্রাতিরিক্ত সম্মান করলো, তাদেরকে হাদিয়া তৌফা দিল। তার উদ্দেশ্য ছিল এই লোকগুলোকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে মদিনার উত্তেজনা, মদিনার বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে, মদিনা শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এই জন্য এই লোকগুলোকে সে তলব করে তাদেরকে অনেক সম্মান করলো, অনেক হাদিয়া তৌফা দিল। যারা এই দলের মধ্যে গিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন সাহাবী হলেন আবদুল্লাহ ইবনে হানজালা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আবদুল্লাহ ইবনে হানজালা। আরেকজন হলেন আবদুল্লাহ ইবনে জাফর, জাফর ইবনে আবু তালেবের ছেলে। আরেকজন হলেন মুনজির ইবনে জুবাইর। এইরকম বিখ্যাত কিছু সাহাবীও তাদের মধ্যে ছিলেন। তো ইয়াজিদ তাদেরকে খুব সম্মান করলো, এমনকি আবদুল্লাহ ইবনে হানজালাকে 1,00,000 দিরহাম উপহার দিল। তার সাথে তার 8টি সন্তান ছিল, এই 8 জন সন্তানকে প্রত্যেককেই 10,000 করে দিরহাম দিল। মুনজির ইবনে জুবাইরকে 1,00,000 দিরহাম দিল। তার উদ্দেশ্য ছিল এই লোকগুলো নেতা, সমাজের মাথা, এই সাহাবীগুলোকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে বাকিরা এমনিতেই চুপ মেরে যাবে, আমার আর বিদ্রোহ তেমন হবে না। এই সাহাবা একরাম তার কাছে যখন পৌঁছালো তখন সে সব কিছুর সম্মান, আপ্যায়ন, হাদিয়া তোহফা দিয়ে তাদেরকে আবার মদিনায় পৌঁছে দিল সসম্মানে, যাতে পরিস্থিতি ঠান্ডা হয়। এই সাহাবা একরাম টাকার কাছে বিক্রি হওয়ার কোনো মানুষ নয়, এরা আল্লাহর নবীর সাহাবী। তারা সিরিয়ায় গিয়ে ইয়াজিদের অবস্থা পর্যবেক্ষণ করলেন। বাস্তবেই তার প্রতি তাদের ঘৃণা এবং বিদ্বেষ অন্তরে ছিল এবং প্রকাশ্যে দেখে আসলেন সে বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত। সে নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে, নামাজ পরিত্যাগ করে। এগুলো দেখে আসার পরে এই সাহাবা ইকরামদের আরও প্রত্যয় এবং দৃঢ় প্রতিজ্ঞা আবদ্ধ হলেন যে এই মানুষটা আর ভালো পথে নাই, এই মানুষটা আর প্রকৃত ইসলামের উপরে নাই, এ একজন ফাসেক। এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা আমাদের জন্য সময়ের দাবি, আমাদের জন্য একটা ওয়াজিব দায়িত্ব, আবশ্যক দায়িত্ব। এরপরে মদিনার মধ্যে আরেক দল সাহাবী ছিলেন, তারা নিজেদের দুর্বলতার কারণে ইয়াজিদের বায়াতকে মেনে নিয়েছিলেন, ইয়াজিদের আনুগত্য স্বীকার করেছিলেন। তারা নীরবতা অবলম্বন করলেন, ইয়াজিদের বিরোধিতাও করলেন না, তার পক্ষেও কোনো কিছু বললেন না। নীরবতায় নির্জনে নিশ্চুপে নিজের পরিবার সামলালেন, ইবাদত বন্দিগির মধ্যে কাটালেন, বিরোধিতার মধ্যেও নাই, সাপোর্টের মধ্যেও নাই, তারা এক প্রান্তে চলে গেলেন। তাহলে মদিনায় সাহাবাদের দল হলো কয়টা? 2টা। একটি দল নীরবতা অবলম্বন করলেন, পক্ষেও বিপক্ষেও কোনো পক্ষেই তারা নাই, তারা কিছু বলেও না, শুনেও না। আর এক পক্ষ যারা ইয়াজিদের এই কর্মকাণ্ডকে কোনোভাবেই মেনে নিতে পারতেছিলেন না, তারা হলেন আরেকটি পক্ষ। 2 পক্ষ হয়ে গেল সাহাবা একরাম। সাহাবা একরাম আমাদের জন্য আদর্শ, সাহাবা একরাম আমাদের জন্য আদর্শ। তারা আমাদের জন্য মাইল ফলক, তারা আমাদের জন্য দিক নির্দেশক। এই সাহাবারা যদি সবাই এক পক্ষে গড়তেন তাহলে আমাদের জন্য বিপদ হতো। কোনো স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আমরা কি ধরনের অবস্থান নিব এটা আমাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ এই স্বৈরাচার তো এক যুগেই শেষ হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত জুলুম থাকবে, জালেম থাকবে, স্বৈরাচার রাজাবাদশাহও থাকবে। তো সাহাবা একরাম আমাদের জন্য আদর্শ হয়ে গেলেন। এক পক্ষ নিজেদের দুর্বলতা, নিজেদের ক্ষমতা না থাকার কারণে ইয়াজিদের ব্যাপারে মুখ খুললেন না, চুপচাপ নিজের ইবাদত বন্দিগিতে সময় কাটালেন। আর এক পক্ষ যারা সমাজের নেতা শ্রেণীর সাহাবী ছিলেন, তারা দেখলেন এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যাবে না,
তাদের সৈন্য সামন্ত ছিল, তাদের ক্ষমতা ছিল। সেই ক্ষমতার বলে তারা প্রতিবাদী আন্দোলন গড়ে তুলল মদিনায়। মদিনার মধ্যে তারা বিদ্রোহ ঘোষণা করে দিল। এই খবর বিদ্রোহ ঘোষণা করল এবং ইয়াজিদের পক্ষ থেকে মদিনায় যেই গভর্নর নিযুক্ত করা ছিল উসমান ইবনে মুহাম্মদ এবং বনু উমাইয়ার অন্যান্য রাজ কর্মকর্তাদেরকে তারা মদিনা থেকে বের করে দিল। এই খবর পৌঁছে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে পৌঁছার পরে ইয়াজিদের মাথা গরম হয়ে গেল, সে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। কত বড় দুঃসাহস, আমার লোকদেরকে মদিনা থেকে বের করে দেয়, আমার খেলাফত চলতেছে, এত বড় সাহস তাদের উপরে আমি আক্রমণ করব, আমি মদিনার উপরে আক্রমণ করব। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল। যে সকল সাহাবা ইকরাম ইয়াজিদের আনুগত্য স্বীকার করেছিলেন সেই সাহাবা ইকরামগুলো ইয়াজিদকে নিষেধ করলেন, পরামর্শ দিলেন যে আপনি অপেক্ষা করুন, তাদের থেকে অন্য কৌশলে আনুগত্য আদায়ের চেষ্টা করুন, আপনি মদিনার উপরে আক্রমণ করবেন না। কেননা ওই সোনার মদিনায় আমার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। এই মদিনায় আপনি আক্রমণের সিদ্ধান্ত করতে পারেন না। কিন্তু কে কার কথা শুনে? যারা জালেম হয়ে যায়, যারা ক্ষমতায় অন্ধ হয়ে যায়, যারা স্বৈরাচার শাসক হয়, তারা কারো পরামর্শ মানতে চায় না। তারা দেখতে চায় না ওখানে কে শুয়ে আছে, মদিনার নেতা মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ না অন্য কেউ। বিবেচনা করল না, সে তার সিদ্ধান্তে অনড়। সে মানুষ খুঁজতে থাকলো যে এই কঠিন কাজটা কাকে দিয়ে করানো যায়, কারণ নরম মানুষ দিয়ে এই কাজটা হবে না। সে কুখ্যাত ডাকাতদেরকে খুঁজতে থাকলো, যাদের দিলের মধ্যে একটু মায়া দয়া নাই, যাদের অন্তরের মধ্যে কঠোর স্বভাব, তাদেরকে খুঁজতে থাকলো। তাদের মধ্যে একজন হলো আমর ইবনে সাঈদ আল আশদাক, যেই মানুষটাকে মক্কার গভর্নর নিযুক্ত করার পরে সে বলেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ধরার জন্য যদি মক্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে হয় তাও করব, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়ব না। এই লোকটাকে নির্বাচন করলো, তাকে মনের কথা জানালো, আমি তো তোমাকে মদিনার এই যুদ্ধের জন্য, মদিনায় আক্রমণ করার জন্য নির্বাচন করতে চাচ্ছি, তোমার রায় কি? সে বলল এই কাজ আমার দ্বারা সম্ভব না। ওখানে নবী শুয়ে আছে, যত বড় পাপ কাজই করি না কেন অন্তরে একটু হলেও ভয় আছে, এই কাজ আমি পারবো না। প্রকাশ্যে অস্বীকার করে দিল। এরপরে ইয়াজিদ আরেকজনকে খোঁজার চেষ্টা করলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে কারবালার ময়দানে যার কারণে হুসাইন শহীদ হলো, ওই বিখ্যাত খুনি, তাকে মনে করলো যে দিলে এই প্রস্তাব দিলে সে রাজি হবে। কিন্তু তখনকার যুগের এই পাপিষ্ঠ লোকদের অন্তরের মধ্যে ভয় ছিল, তারা বহু পাপ একসাথে করতে চাইতো না। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিল, দেখুন একবার আপনার আদেশ মানার কারণে আমি বিশ্ব নবীর কলিজার টুকরা নাতিকে কারবালার ময়দানে শহীদ করেছি, এর দায় ভার আমি বয়ে বেড়াচ্ছি। আবার আপনি মক্কা মদিনার উপরে আক্রমণ করতে আমাকে নিযুক্ত করতে চাচ্ছেন, আমি এই ডবল দায়ভার বহন করতে পারবো না, অতএব এই দায়িত্ব আমি নিতে চাই না। তখন সে আর কোনো উপায় না পেয়ে আরেকজন কুখ্যাত ডাকাত সন্ত্রাস, তার নাম হলো মুসলিম ইবনে উকবা, এই কঠোর স্বভাবের মানুষ, পাথর দিল মানুষটাকে মদিনায় আক্রমণের জন্য সেনাপ্রধান নিযুক্ত করলো। সেও এতে রাজি হয়ে গেল। সে সেনাপ্রধান নিযুক্ত হওয়ার পরে ইয়াজিদ তাকে এবার আদেশ দিল, তুমি মদিনার সীমান্তে গিয়ে মদিনাবাসীকে 3 বার আমার বায়াত গ্রহণ করতে আদেশ করবা, প্রস্তাব করবা। যদি তারা আমার বায়াত গ্রহণ করে, আমার আনুগত্য মেনে নেয়, তাহলে তাদের সাথে আর যুদ্ধ করবা না। আর যদি না মানে, তাহলে তোমার সর্বশক্তি ব্যয় করে হলেও মদিনাকে ওই বিদ্রোহী মুক্ত করতেই হবে। আর তোমাদের জন্য খুশির সংবাদ হলো, তোমরা যদি বিজয়ী হও তাহলে মদিনাকে তোমাদের জন্য 3 দিনের জন্য হালাল করে দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। মদিনা তোমাদের জন্য 3 দিন হালাল করে দেওয়া হবে। এর অর্থ হলো মদিনার অর্থ সম্পদ, মদিনার নারীদের ইজ্জত, এগুলো সব তোমাদের জন্য হালাল হয়ে যাবে। এখানে স্মরণীয় কথা হলো একটা মুসলিম বাহিনী
যখন কোনো কাফের বাহিনীর সাথে যুদ্ধ করে, ওই কাফের বাহিনী যদি পরাজিত হয়, মুসলমানরা যদি জিতে যায়, জয়ী হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই কাফেরদের সম্পদ মুসলমানদের জন্য বৈধ, হালাল হয়ে যায়। পক্ষান্তরে এক মুসলমান আর এক মুসলমানের সাথে যদি যুদ্ধে লিপ্ত হয়, একজন আরেকজনকে পরাজিত করে, তো একজনের মাল আরেকজনের জন্য কোনো সময় বৈধ হয় না। আল্লাহ এটা বৈধ করেনি। কিন্তু ইয়াজিদ তার সৈন্যবাহিনীর জন্য যেই কাজটা আল্লাহ বৈধ করেনি, এমন অবৈধ কাজকে তার সৈন্যবাহিনীর জন্য বৈধ করে দিল। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করা কত বড় জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। অন্য আয়াতে বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যেই ব্যক্তি আমার আইনের বিরুদ্ধাচরণ করলো, আমার আইন অনুযায়ী বিচার করলো না, সেই ব্যক্তি জালেম, সেই ব্যক্তি পাপী, সেই ব্যক্তি ফাসিক। তাহলে ইয়াজিদ প্রকাশ্য একটা পাপ কাজে লিপ্ত হলো কিনা? এখন সে ফাসিক, আগেও সে অপরাধী ছিল, আরেকটা অপরাধ যুক্ত হলো। এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানির মধ্যে কোনো মানুষের আনুগত্য করা কারোর জন্য বৈধ নয়। আমার নেতা আমাকে আদেশ করেছে অমুককে খুন করে আসো, এটা আল্লাহর নাফরমানি। আমার নেতার আদেশ এই ক্ষেত্রে মানা আমার জন্য হারাম। আমার নেতা আমাকে আদেশ করেছে অমুককে আঘাত করে আসো, তার হাত পা ভেঙে দিয়ে আসো, তার সম্পদকে লুণ্ঠন করো, তার জায়গা জমি আত্মসাৎ করো, আমার জন্য এটা বৈধ হয়ে যাবে না। আমার নেতা আদেশ করার কারণে আমার জন্য এটা বৈধ হয়ে যাবে না। আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরাও বিভিন্ন পর্যায়ে গিয়ে আমাদের নেতাদের অনুসরণ করতে গিয়ে আল্লাহর বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত হই, অথচ আল্লাহর রসুলের স্পষ্ট হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের গোলামি করা মুসলমানের জন্য জায়েজ নয়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাকে যে কেউ আদেশ করতেছে, দেখতে হবে এই আদেশ কি ইসলামের পক্ষে না বিপক্ষে, এটা কি কোরআনের আইনের বিপক্ষে না পক্ষে, এটা আমাকে দেখতে হবে। যদি ওই আদেশ পালনের মধ্যে আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর দ্বীনের অবমাননা হয়, তাহলে অবশ্যই ওই আদেশ পালন করা থেকে আমাকে বিরত থাকতে হবে। যদি আমি সেই আদেশ পালন করি, তাহলে আমার দুইটা গুনাহ। একটা গুনাহ আল্লাহর নাফরমানি, আদেশ লঙ্ঘন করার কারণে, আর একটা গুনাহ যেই অন্যায়টা আমি করব। এজন্য মুসলমান ইয়াজিদ তার সৈন্যবাহিনীর জন্য মদিনাকে 3 দিনের জন্য হালাল করে দিল। এটা তার একটা প্রকাশ্য অন্যায় কাজ, এটা হালাল হতে পারে না। সাহাবা ইকরামের সম্পদ অন্য কোনো ফাসেক ফুজ্জার পাপী ব্যক্তির জন্য কখনোই বৈধ হতে পারে না। এই অবৈধ কাজটা সে করল। ইয়াজিদের সৈন্যবাহিনী ছিল 12,000। কত হাজার? এদিকে মদিনার স্বাধীনতাকামী সাহাবা ইকরামের যোদ্ধা সৈন্য ছিল মাত্র 2,000। তাই তারা সিদ্ধান্ত নিল এইরকমভাবে যুদ্ধ করে জয়ী হওয়া যাবে না। তাই তারা আল্লাহর রসুলের সেই আদর্শ, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী কাফেরদের মোকাবেলা করার জন্য মদিনার 3 দিকে যেভাবে গর্ত খনন করেছিলেন, এই সাহাবা ইকরামও সেইভাবে গর্ত খনন করলেন এবং মদিনার পূর্ব পশ্চিম এলাকায় পাহাড় বেষ্টিত এলাকা, সেই জায়গাটাকে খালি রাখলেন। ওখানে সবাই সমবেত হলেন, ওখানেই যুদ্ধ পরিচালনা করবেন এবং মদিনায় তাদেরকে ঢুকতে প্রতিহত করবেন, এই সিদ্ধান্ত নিয়ে ওখানে তারা জমা হলেন। ওই জায়গাটার মধ্যে একসময় আগুন ধরে যায়, বহু পূর্বে আগুন ধরে সব কিছু পুড়ে যায়। এই জন্য ওই জায়গার নাম হলো হাররা। কি নাম? হাররা। যথাসময়ে ইয়াজিদের সৈন্যবাহিনী শাম থেকে মদিনায় আক্রমণ করার জন্য ওই রাস্তা দিয়ে আসে। 2 বাহিনী মুখোমুখি হয়ে গেল। ইতিহাসে এই যুদ্ধকেই বলা হয় হাররার যুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধের নাম কি? হাররার যুদ্ধ। মুসলমানদের ইতিহাস মনে রাখতে হবে। হাররার যুদ্ধ, ইয়াজিদের নেতৃত্বে সাহাবীদের বিরুদ্ধে 2 পক্ষের সৈন্যবাহিনী মুখোমুখি হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হানজালা
যেই সাহাবীর কথা একটু আগে বললাম, তার 8 জন সন্তান ছিল। এই 8 জন সন্তানকে তিনি এক এক করে কাফের এক এক করে তিনি ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে পাঠাচ্ছেন। তারা প্রত্যেকেই যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে শহীদ হয়ে যাচ্ছে। এভাবে শহীদ হয়ে যাচ্ছে, একদিকে মুসলমানরা শহীদ হচ্ছে, অন্যদিকে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতাও শুরু হয়ে গিয়েছে। ওই সময় মদিনার একটা সম্প্রদায় বসবাস করত, তাদের নাম হলো বনু হারেসা। মদিনায় বসবাস করত। এই বনু হারেসা তখন মুসলমানদের সাথে গাদ্দারি করে ইয়াজিদের সৈন্যবাহিনীর সাথে হাত মিলিয়ে ফেলল। তাদের সাথে হাত মিলিয়ে ফেলল। হাত মিলানোর পরে তাদেরকে মদিনায় ঢুকতে সাহায্য সহযোগিতা করলো। এদিকে যখন ইয়াজিদের বাহিনী শহরের মধ্যে প্রবেশ করলো, তখন হইচই পড়ে গেল। শহরের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। সবাই যে যার মতো পাহাড়ে এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নিল। এদিকে হাররা নামক জায়গায় সাহাবা ইকরামের যেই জামাত তাদেরকে প্রতিহত করার জন্য অপেক্ষা এবং যুদ্ধ করতেছিলেন, তারা ও জায়গায় থাকলেন, কিন্তু অন্যান্য মানুষগুলো সব মদিনা ছেড়ে চলে গেল। অল্প কয়েকজন সাহাবী এদিকে শত্রুপক্ষ ভিতরে প্রবেশ করে ফেলেছে, তারা আর কুলিয়ে উঠতে পারল না। আব্দুল্লাহ ইবনে হানজালা, এরপরে আরও অন্যান্য সাহাবীরা, তারা মৃত্যু পর্যন্ত ওই শত্রু বাহিনীর মোকাবেলা করতে করতে তারাও শহীদ হয়ে গেলেন। এভাবেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই হাররার যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের সংখ্যা ছিল 700। এই 700 মানুষ সকলেই কোরআনের হাফেজ এবং কারি ছিল। সকলেই কোরআনের হাফেজ এবং কারি ছিল। তারা অন্যায়ের সামনে মাথা নত করতে পারেনি। তারা প্রতিরোধ এবং প্রতিবাদের আন্দোলন করেছিল। এই জন্য তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। মুসলমান, এই জন্য যুগে যুগে যারা এই সত্যকে মেনে নিয়েছে, বাতিল এবং অসত্যের সামনে মাথা নত করেনি, তাদের শেষ পরিণতি হয়েছে শাহাদাত। শহীদ হওয়া কি খারাপ কাজ? শহীদ মানে কি? আল্লাহ রসুল বলেন, এই শহীদদের জন্য জান্নাতুল ফেরদাউস। আমরা দোয়া করে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও, কিন্তু শহীদ হলে আল্লাহ এমনিতেই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। এই জন্য এই সকল নেককার বান্দারা, সাহাবীরা তাদের আপ্রাণ চেষ্টা করে মদিনাকে তাদের আক্রমণ থেকে বাঁচাতে চাইলেন, কিন্তু পারলেন না। বিশ্বাসঘাতকতার কারণে এই মীর জাফর প্রত্যেকটা যুগেই ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। এই মীর জাফরদের জন্য দেশ, জাতি এবং ধর্মের যতটা ক্ষতি হয়, শত্রুর দ্বারাও ততটা ক্ষতি হয় না। চরমভাবে মুসলমানরা এখানে পরাজিত হলেন। এদিকে ইয়াজিদের সেনাবাহিনী মুসলিম ইবনে উকবা তার সৈন্যবাহিনী নিয়ে মদিনায় প্রবেশ করে মদিনা দখল করে ফেলল। মদিনা দখল করার পরে সে সৈন্যদেরকে ঘোষণা করলো, এখন মদিনার এই সম্পদ, মদিনার নারীরা তোমাদের জন্য বৈধ। সবাই বলে নাউজুবিল্লাহ, এটা কোনো মুসলমানের কথা হতে পারে? অথচ এক মুসলমানের সম্পদ আর এক মুসলমানের জন্য তার অনুমতি ছাড়া ব্যবহার করা হারাম। এবার সৈন্যবাহিনীরা লুটপাট করা শুরু করলো, নারীদের ইজ্জত নষ্ট করলো। তারা দেশের মধ্যে এমন এক অরাজকতা সৃষ্টি করলো, ইতিহাস সাক্ষী, যেই মসজিদের পাশেই আল্লাহর নবী শুয়ে আছে, সেই মসজিদের মধ্যে 3 দিন আজান হয় নাই, একামত হয় নাই, সেখানে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগও কোনো মুসলমান পায় নাই। কতটা জালেম তারা! যেখানে আল্লাহর নবী শুয়ে আছে, সেই মাটির সাথেও বেয়াদবি করতে তাদের অন্তর সামান্য পরিমাণও কাঁপছে না। তারা মুসলমানদের সম্পদ লুণ্ঠন করলো, নারীদের ইজ্জত হানি করলো। এভাবেই চলতেছে, এভাবেই চলতেছে। শুধু কি তাই, যেই সকল সাহাবীরা ইয়াজিদের বায়াত গ্রহণ করেছিল, মদিনায় ছিল, কিন্তু ইয়াজিদের পক্ষে সমর্থন দিয়েছিল, ওই সকল সাহাবীরাও এই জালেমদের হাত থেকে রেহাই পায়নি। তাদেরও মাল সম্পদ লুণ্ঠন করা হয়েছে, তাদেরকেও হত্যা করা হয়েছে। এই জন্য মুসলমান যখন যেই সময় আসে তখন সেই কাজই করতে হয়। আমি নিরাপদ বাড়িতে বসে থাকলেও রেহাই পাবো না। যাই হোক, সেই সময়কার একজন বিখ্যাত সাহাবী বৃদ্ধ হয়ে গিয়েছেন, যুদ্ধ করার ক্ষমতা তার নাই। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী জাবের ইবনে আবদুল্লাহ, নাম কি? জাবের ইবনে আবদুল্লাহ। এই সাহাবীর বাড়িতে প্রবেশ করলো ইয়াজিদের সৈন্যরা।
তার বাড়ির সব সম্পদ লুণ্ঠন করলো। শেষ পর্যন্ত একটা ব্যাগের মধ্যে কিছু দিরহাম ছিল, সেই দিরহামে যখন হাত দিল তখন এই সাহাবী বলল, আল্লাহর দুশমন, এই ব্যাগটা তুমি নিও না, সব নিয়ে যাও, কিন্তু এই ব্যাগটা নিও না। এই ব্যাগের সাথে আমার রসুলের স্মৃতি জড়িত আছে। আমি রসুলের কাছে একটা উট বিক্রি করেছিলাম, সেই উটের টাকা রসুল দিয়েছিলেন, সেই টাকাগুলো এই ব্যাগের মধ্যে আছে। এটা আমি সুখে দুঃখে অভাবে অনটনে কোনো সময় খরচ করি নাই। রসুলকে হারিয়েছি, কিন্তু রসুলের স্মৃতি নিয়ে বেঁচে আছি। তুমি এই ব্যাগটা নিও না। কিন্তু কে কার কথা শুনে? চোর শুনে না ধর্মের কথা। এই জালেম সাহাবীর মনের দুঃখ বেদনা বুঝলো না, সে ওই ব্যাগটা আগে নিল, নিয়ে তাকে কষ্ট দিয়ে সেখান থেকে চলে গেল। শুধু তাই নয়, আল্লাহর নবীর আরেকজন বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি, তার থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। ওই সাহাবী বৃদ্ধ হয়ে গিয়েছেন, বহু আগেই রসুল মারা গিয়েছে। বৃদ্ধ সাহাবী, যুদ্ধ করার ক্ষমতা নাই, কিন্তু শত্রু বাহিনীর আক্রমণের কারণে বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন। তাকে গুহার মধ্যে প্রবেশ করতে একজন মানুষ দেখেছে। ওই খবিস সাথে সাথে গিয়ে ইয়াজিদের বাহিনী, পুলিশ বাহিনীকে সংবাদ দিয়েছে, যাও, অমুক পাহাড়ের মধ্যে একজন মানুষ লুকিয়েছে, তাকে ধরো। মানুষ যে কতটা জঘন্য আর খারাপ হতে পারে! এই মানুষ আশরাফুল মাখলুকাত, এই মানুষ সৃষ্টির সেরা জীব। এই মানুষ যখন খারাপ হয়ে যায়, তখন আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা পশুর চাইতেও খারাপ হয়ে যায়, বরং তার চাইতেও আরও নিকৃষ্ট। একজন বৃদ্ধ সাহাবী, সে আশ্রয় নিচ্ছে সম্মানহানির ভয়ে, প্রাণ নাশের ভয়ে। সেই মানুষটাকেও ধরিয়ে দিতে হবে। এই কুলাঙ্গার তাই করলো, পুলিশকে ডেকে এনে সাহাবীকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমাদের এই যুগেও এমন কিছু কুলাঙ্গার আছে যারা ধর্মের কথা সহ্য করতে পারে না। ধর্মের কথা যারা বলে, তাদের বিপক্ষে সবসময় ষড়যন্ত্র করতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? তখন ইয়াজিদের একজন সৈন্যবাহিনী আসলো। আসার পরে গুহার মুখে দাঁড়িয়ে আওয়াজ দেয়, কে ভিতরে আসেন, বের হয়ে আসেন। তখন সাহাবী বলে, আমি বের হব না, আল্লাহর দুশমন, যদি তোর সাহস থাকে ভিতরে এসে আমাকে হত্যা কর। তখন এই পুলিশটা ভিতরে ঢুকার পরে আচমকা দেখতে পাই একজন বৃদ্ধ মানুষ, নুরানি চেহারা, দেখে তার মনে হয় যে এ কোনো সাধারণ মানুষ নয়। তখন তার মনে একটু প্রশ্ন জাগলো, কে হবে উনি? তখন জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন উত্তরে আসলো, আমি আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি। তখন পুলিশের মন নরম হয়ে গেল। অনেক ভালো মানুষ থাকে, জায়গা বিশেষ তারা বাধ্য হয়ে কাজ করে, বাধ্য হয়ে কাজ করলেও গুনাহ হবে না এটা না। আপনার স্যার আপনাকে অর্ডার করেছে, আপনার নেতা আপনাকে অর্ডার করেছে, সেই আদেশ পালন করতে গিয়ে আপনি কাউকে খুন করবেন, এটা আল্লাহর বৈধতা দেয় না, আল্লাহ বৈধতা দেয় না, এটা হালাল হবে না। আপনার স্যার আদেশ করেছে, এই জন্য অন্যের সম্পদ আত্মসাৎ করবেন, এটা বৈধ হবে না। তবে ওই জায়গার মধ্যে আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করেন, কাউকে আঘাত না করেন, কারো উপরে জুলুম না করেন, তাহলে আপনাকে বাধ্য হয়ে যাওয়ার কারণে হয়তো বা আল্লাহ কোনো গুনাহ দিবে না। কিন্তু আপনি যেই সবাইকে মারার চেষ্টা করতেছেন, বেশি সুনাম অর্জন করার চেষ্টা করতেছেন, কয়টারে শোয়ে আপনি বড় নেতা সাজবেন এই চিন্তা করতেছেন, আপনাকে আল্লাহ ছাড় দিবে না। তো ওই পুলিশটার মন নরম হয়ে গেল। তখন সে সাহাবীর কাছে মাপ চাইল, আল্লাহর নবীর সাহাবী, বেয়াদবি করে ফেলেছি, আপনাকে ধরতে এসেছি, এত বড় দুঃসাহসিকতা আগে জানলে আসতাম না, আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চান। ভালো মানুষের পরিচয় দিল। সাহাবী তার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ একে মাফ করে দাও, বুঝতে পারে নাই। এই জন্য মুসলমান খেয়াল রাখতে হবে, জোশের সাথে হুশও রাখতে হবে। একটা কাজ পাইলাম আর একেবারেই কেল্লা ফতেহ করে দিলাম, এটা মুসলমানের কাজ নয়। যাই হোক, এভাবেই সেই সাহাবীর কাছ থেকে পুলিশটা বিদায় নিল। কিন্তু মদিনার উপরে জুলুম আর অত্যাচার এক বিন্দু কম হলো না। ইয়াজিদের সৈন্যবাহিনী, কুলাঙ্গার সেই সেনাপতি মুসলিম ইবনে উকবার নেতৃত্বে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করলো, নারীদের ইজ্জত হানি করলো,
এভাবে 3 দিন মদিনায় অবস্থান করার পরে তারা ইয়াজিদের কাছে ফিরে গেল। এ তো ছিল এক ঘটনা। আরেকটা ঘটনা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইরের ঘটনা। ওই যে শুরুর দিকে বলেছিলাম 2 জন মানুষ মদিনার যারা নেতা পর্যায়ের ছিলেন, একজন হুসাইন, তাকে তো কারবালায় শহীদ করে দিয়েছে। আরেকজন আব্দুল্লাহ ইবনে জুবাইর, বিখ্যাত বিচক্ষণ রাজনীতিবিদ সাহাবী, সে মক্কায় গিয়ে অবস্থান করেছে, তাকে এখনও ধরতে পারেনি। ওই সাহাবীর বিরুদ্ধে ইয়াজিদ সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে। তাদের সেনাপ্রধান নিযুক্ত করেছে আমর ইবনে সাঈদ আল আশদাক, যেই মানুষটার কথা একটু আগে বললাম, কঠোর প্রকৃতির, কঠোর স্বভাবের একজন মানুষ, তাকে সেনাপ্রধান বানিয়ে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে সে অনেক চেষ্টা করেও আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কাবু করতে পারেনি। তার সাথে যুদ্ধ করতেছে কিন্তু বিজয় আনতে পারতেছে না। এভাবে চলতে চলতে ওই আমর ইবনে সাঈদ আল আশদাক মারা যায়। ওই যুদ্ধ চলাকালীন অবস্থায় এই কুলাঙ্গার দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু বিজয় আনতে পারেনি। এরপরে সে আরেকজনকে নিযুক্ত করে যায়, তার নাম হলো নুআইম। এই নুআইম সে হয় সেনাপ্রধান। সে এবার আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে আক্রমণ করার চেষ্টা করে ইয়াজিদের পক্ষ থেকে সৈন্যবাহিনী নিয়ে। এদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবার চত্বরের মধ্যে তাঁবু ফিট করেছিলেন, তাঁবু বানিয়ে সেখানে মুজাহিদদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। কাবার পাশেই এক জায়গায় তাঁবু বানিয়ে যারা যুদ্ধে আহত হচ্ছিল তাদেরকে ওখানে নিয়ে সেবা শুশ্রূষা করা হচ্ছিল। তাদের এক সৈন্য এটা দেখতে পায়, দেখে বলে যে এখানে গিয়ে তারা সুস্থ হয়ে আবার ফিরে আসছে। রাতের অন্ধকারে বর্ষার মাথায় আগুন ধরিয়ে ওই তাঁবুটার উপরে তারা নিক্ষেপ করে। তাঁবুটা পুড়ে যায়। তাঁবু পুড়তে পুড়তে বাতাসের বেগ এত প্রবল ছিল, ওই তাঁবুর আগুন গিয়ে লাগে কাবা ঘরের গিলাপের মধ্যে। সবাই বলে নাউজুবিল্লাহ। কাবা ঘরের গিলাপের মধ্যে লেগে যায়। কাবা ঘরের গিলাপের মধ্যে এই আগুনটা লাগার কারণে গিলাপ পুড়ে ছাই হয়ে যায়, সাথে সাথে কাবা ঘর কিছু অংশ পুড়ে যায়। কত বড় জালেম যে একজন মানুষের আনুগত্য নেওয়ার জন্য, একজন মানুষকে নিজের বশ্যতা স্বীকার করানোর জন্য মদিনাকেও মানতেছে না, মক্কাকেও মানতেছে না, আগুন ধরিয়ে সব কিছু ছারখার করে দিয়ে হলেও আনুগত্য নিতে হবে। মুয়াবিয়া বিখ্যাত সাহাবী, ইয়াজিদের বাবা, তাকে এই শাসন ক্ষমতা দেওয়ার আগে ওসিয়ত করেছিলেন, তুমি সম্মানিত লোকদের সম্মান নষ্ট করবে না, সম্মানিত জায়গার সম্মান নষ্ট করবে না। এটা বাদ দিয়ে যদি তুমি খেলাফত ব্যবস্থা টিকাতে পারো তাহলে টিকাবা, আর যদি ব্যর্থ হও খেলাফত ব্যবস্থা ছেড়ে সাধারণ মানুষের মতো হয়ে যাবা। কিন্তু ক্ষমতার লোভ এটা বড় ভয়ঙ্কর। আরবিতে প্রবাদ আছে,